ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ করাই আমাদের চূড়ান্ত ও মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত এড়াতে তেহরানের বিরুদ্ধে এবার সবচেয়ে কঠোর ও চূড়ান্ত বার্তা পাঠালো আমেরিকা। হোয়াইট হাউসের দপ্তরে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানের সঙ্গে যে কোনো চুক্তির মূল ভিত্তি হতে হবে দেশটির পূর্ণ পারমাণবিক নিয়ন্ত্রীকরণ। ওয়াশিংটনের এই নতুন কূটনৈতিক চালের পেছনে সব চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে গত কিছুদিন ধরে চলা তুমুল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ আলাপচারিতার রুবিও অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ভবিষ্যতে যে কোনো চূড়ান্ত বা কম্প্রিহেনসিভ চুক্তির অংশ হিসাবে দেশটির সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে চান। তিনি আরও পূর্ণ ব্যক্ত করেছেন যে মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত রুট হরমুজ প্রণালী বর্তমানে পুরোপুরি উন্মুক্ত রয়েছে এবং আন্তর্জাতিক জাহাজগুলো এর ভেতর দিয়ে তাদের নিয়মিত চলাচল অব্যাহত রেখেছে। তবে ওয়াশিংটন হাত গুটিয়ে বসে নেই। তারা এমন একটি কার্যকর দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে কাজ করতেছে যার মাধ্যমে ভবিষ্যতে আরও অধিক সংখ্যক বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ সম্পূর্ণ নিরাপদে এই জলপথ অতিক্রম করতে পারবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে স্বল্প মেয়াদে আরও বেশি জাহাজ কিভাবে সম্পূর্ণ নিরাপদে যাতায়াত করতে পারে সে বিষয়ে বর্তমানে ইরান ও ওমানের সঙ্গে গোপন ও কূটনৈতিক দর কষাকষিতে সরাসরি জড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ওমান আলোচনার মধ্যস্থকারী ভূমিকা পালন করেছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এই কৌশল অত্যন্ত সুদূর প্রসারী। প্রথমে সামুদ্রিক নিরাপত্তা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মতো লজিস্টিক বিষয়গুলো নিয়ে দর কষাকষি শুরু হলো। মার্কিন প্রশাসন এটিকে একটি সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চাইছে। আর স্বল্পমেয়াদী আলোচনাগুলোই পরবর্তীতে তেহরানকে চাপে ফেলে তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পত্তি দীর্ঘমেয়াদী আলোচনার সম্পর্কিত টেবিলে টেনে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার হিসাবে কাজ করবে। অর্থাৎ সামুদ্রিক রুট উন্মুক্ত রাখার শর্তকে পুঁজি করেই মূলত ইরানকে পরমাণু কর্মসূচি চিরতরে বন্ধ করতে বাধ্য করতে চাইছে হোয়াইট হাউস। মার্কো রুবিওর এই বক্তব্য থেকে এটা টানা পানির মতো পরিষ্কার যে আমেরিকা চোখে ইরানের পরমাণু কর্মসূচি হলো মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা সংকট। তেহরান যখন দীর্ঘকাল ধরে নিজেদের পারমাণবিক শক্তি অর্জন ও গবেষণাকে দেশের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে, ঠিক তখনই ওয়াশিংটন সাফ জানিয়ে দিল যে পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ ছাড়া অন্য কোনো আফসোস বা ছোটখাটো চুক্তিতে রাজি নয় তারা। এই চরম কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটা এখন দেখার বিষয়। একদিকে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ, আর অন্যদিকে দেশের পারমাণবিক অবকাঠামো অক্ষুণ্ণ রাখার লড়াই। সব মিলিয়ে তেহরান এবং যখন চরম ভূ রাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমেরিকার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দাবি মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। বন্ধুরা, ইরানকে সম্পূর্ণরূপে পরমাণু শূন্য বা নিরস্ত্রীকরণ করার মার্কিন এই পরিকল্পনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তেহরান কি ওয়াশিংটনের এই শর্তে কখনো রাজি হবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।